হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি তৈরি করব কচুর ডাঁটা ঘন্ট। কচুর ডাঁটা ঘন্ট কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি। গ্রামে কিন্তু ভীষণভাবে এটা পাওয়া যায়, শহরেও কিনতে পাওয়া যায়। তো চলুন দেখি কিভাবে এই কচুর ডাঁটার ঘন্ট রান্না করছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু এই কচুর ডাঁটার শাক দিয়ে কিন্তু বা এই ঘন্ট দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নেওয়া যায়। তো এখানে প্রথমে দেখুন আমি নিয়েছি কচুর ডাঁটা। আমি এগুলো বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। এবারে এই কচুর ডাঁটাগুলোকে আমি একটু কেটে নেব। দেখুন আমি প্রথমে একটু ছোট করে নিয়েছি, 2 টুকরো করে। তারপরে দেখুন ওপরের যে আঁশটা বা খোসাটা সেটাকে আমি ছুলে ফেলে দিচ্ছি। এইভাবে কিন্তু ওপরের আঁশটাকে ছুলে ফেলে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপরে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা ডাঁটাকে আমি আঁশগুলোকে উপর থেকে ফেলে দেব, দিয়ে ছোট ছোট করে কেটে নেব। অনেক সময় দেখুন ভেতরে কিন্তু আরও একটা ডাঁটা থাকে, সেটাকেও বের করে আমি সাইড থেকে একটু কেটে ফেলে দিয়ে এইভাবে কিন্তু চামড়াটাকে আমি আবারও ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু কচু ডাঁটা কেটে নিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ কচু ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। কচু ডাঁটা দেখবেন প্রথমে কিন্তু অনেক বেশি লাগে দেখতে, কিন্তু যখন সেদ্ধ করে রান্না করা হয় তখন কিন্তু খুব সামান্য পরিমাণ হয়ে যায়। সসপ্যানে এখানে একটা সসপ্যান নিয়েছি, তাতে আমি কিছুটা ভিজে ছোলা আমি দিয়ে দিলাম সসপ্যানের নিচে আগে। এবারে তার উপরে আমি দিয়ে দিলাম ডাঁটাগুলোকে। এই ডাঁটাগুলো এখানে অনেকটা পরিমাণ আছে, একবারে হবে না, তাই আমি 2 বারে ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। সসপ্যানের মধ্যে ডাঁটাগুলো দেখুন আমি একদম উপর করে ভরে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু জল। জলটা দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে এবার তুলে নেব। ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন কচুর ডাঁটাটা কতটা পরিমাণ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়ে নিচে নেমে গেছে সসপ্যানে। এবারে এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, কারণ বেশি সেদ্ধ করলে কিন্তু তখন কিন্তু জলটা শুকোতে অনেক সমস্যা হবে বা অনেকটা দেরি লাগবে। যার জন্য আমি একটু মোটামুটি সেদ্ধ হলেই একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিলাম জলটাকে এখন নিংড়ে ফেলে দেওয়ার জন্য। বাকি আমার আরও কিছুটা কচু ডাঁটা আছে, সেটাকে আমি আবারও সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে অনেকটাই লাগে দেখতে, কিন্তু পরে কিন্তু খুবই সামান্য হয়ে যায়। সেটাকেও আমি একইভাবে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে আমি এটাকেও কিন্তু ছেঁকে নেব ঝুড়ির মধ্যে। এবারে আমি ভালোভাবে দেখুন ছাকনা দিয়ে চেপে চেপে এটাকে জলটাকে যতটা সম্ভব বের করে নিচ্ছি। আপনারাও ঠিক যতটা সম্ভব জলটাকে বের করে নেবেন। জল যদি বেশি থাকে তাহলে কিন্তু শুকোতে অনেক টাইম লেগে যায়, আর জল যদি বেশি ভালোভাবে না শুকানো যায় তাহলে কিন্তু সেই কচুর শাকটা কিন্তু গলার মধ্যে একটু ধরে। এদিকে আমি দিয়ে দিলাম কড়াই বসিয়ে, তাতে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ফোড়ন পড়ে যাওয়ার পরে এবারে আমি যে সেদ্ধ করে রাখা কচুর শাক সেটাকে দিয়ে দিলাম। অবশ্যই জলটাকে যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন নিংড়ে ফেলার। এবারে দেখুন কচুর শাকগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম আরও একটু সামান্য লবণ। প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, যার জন্য লবণটা একটু কম দিয়েছি। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি করবে, কচুর শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই লঙ্কাটা একটু বেশি দিতে হবে অন্য রেসিপির তুলনায়, কারণ লঙ্কা যদি বেশি না হয় তাহলে কিন্তু কচুর শাক কিন্তু গলার মধ্যে কুটকুট করে ধরবে। এবারে এইভাবে আমি নাড়াচাড়া করে করে জলটাকে কিন্তু একদম শুকিয়ে নেব, না হলে কিন্তু খেতে পারা যাবে না। এখন এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আপনারা এইভাবে একবার করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে এই কচুর শাক। দেখুন কচু শাকটা কিন্তু অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু কচু শাকটাকে শুকিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ঝামেলা বা খুব বেশি উপকরণ লাগে এমনটা নয়, তবে কিন্তু জলটা একটু শুকোতে টাইম লাগে। তার জন্য যখন প্রথমে সেদ্ধ করবেন তখন কিন্তু জলটা যতটা সম্ভব নিংড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাতে গলার কুটকুটও কিন্তু কম করবে। এবারে দেখুন কচুর শাক কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে প্লেটে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা,
এত সুন্দর আজকের এই কচুর শাকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আপনারা প্রচুর শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।